প্রতারণকারী জামায়াতে ইসলাম মনোনীত কুমিল্লা ৩ মুরাদনগরের এমপি প্রার্থী ইউসুফ হাকিম সোহেল ওরফে ইউসুফ সোহেল আমাদের সম্পত্তি আত্মসাতের বিচারের দাবিতে সংসদ সম্মেলনে এসেছি। তো আমি জুলাই যোদ্ধার আমার 2 সন্তান জুলাই যুদ্ধতে গুলি খাইছে প্রায় 14-15টা। আমি সেই সন্তানের মা হয়েও ভোগান্তি হয়ে আজকে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তো এটা দুঃখের বিষয় নিয়ে আমি এখানে আসছি। আজ খুব নিরুপায় হয়ে আপনাদের সামনে ধর্মের লেবাসে প্রতারণকারী জামায়াতে ইসলাম মনোনীত কুমিল্লা 3 মুরাদনগরের এমপি প্রার্থী ইউসুফ হাকিম সোহেল ওরফে ইউসুফ সোহেল আমাদের সম্পত্তি আত্মসাতের বিচারের দাবিতে সংসদ সম্মেলনে এসেছি। আমি কানিস ফাতেমা, আমার স্বামী মোহাম্মদ ফরাদ হুসাইন, তিনি বন্ধন ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেডের নির্বাহ পরিচালক ছিলেন। প্রতিষ্ঠানটি 2005 সালে যাত্রা শুরু করে, কিন্তু বিভক্তি ঘটে গত আওয়ামী লীগ সরকারের আমলে। বিশেষ করে 2014 সালের নির্বাচনের পর জামায়াত ইসলামের সাথে সংশ্লিষ্টতার কারণে কোম্পানির চেয়ারম্যান ডাক্তার মিজানুর রহমান সবুজ এবং এমডি নজরুল ইসলাম রাজনৈতিক কারণে গা ঢাকা দেয়। তখন কোম্পানির কার্যক্রম পরিচালনা করার জন্য 2016 সালে আমার স্বামী মোহাম্মদ ফরাদ হুসাইন ও ডক্টর মহাসিন রেজাকে সকল কার্যক্রম পরিচালনা তথা জমি ক্রয় বিক্রয়ের ক্ষমতা হস্তান্তর করা হয়। যেহেতু 5 শতাধিক শেয়ার হোল্ডারের রয়েছে, সকলেই কোম্পানির সম্পত্তির মালিক। আমরা সকলের প্রতি ইনসাফ করি বন্টন এবং আয় ব্যয় বন্টনের সিদ্ধান্তে অটল ছিলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য ও হতাশার বিষয় হলো, যাদেরকে আমরা ইসলামিক নেতা এবং ধার্মিক ভেবে বিশ্বাস করি, সে জামায়াতে নেতা মুরাদনগরে জামায়াত ইসলামের এমপি প্রার্থী ইউসুফ হাকিম সোহেল আমাদের সাথে প্রতারণা করে 2022 সালে কোম্পানির চেয়ারম্যান এমডি মিজানুর রহমান সবুজ এবং এমডি নজরুল ইসলামের স্বাক্ষর জালিয়াতি করে সে নিজেকে চেয়ারম্যান এবং তার আপন ছোট ভাই মোহাম্মদ মুসা শাকিলকে এমডি করে প্রতিষ্ঠানটির ভুয়া মালিক সাজে এবং এই কোম্পানির সকল শেয়ার হোল্ডারদের অজান্তে প্রতিষ্ঠান নির্বাহী পরিচালক ফরাদ হুসাইন ও পরিচালক ডক্টর মহাসিন রেজার স্বাক্ষর নকল করে কোম্পানির দাউদকান্দি ইলেটগঞ্জের 156 শতক জমি তার বাবার আব্দুল হাকিমের নামে লিখে নেন। কোম্পানির সকল শেয়ার হোল্ডারদের পরামর্শে 2022 সালে আমরা যখন দাউদকান্দি ইলেটগঞ্জের 156 শতক জমি বিক্রি করতে গ্রাহককে নিয়ে যাই, তখন স্থানীয়রা জানায় এই জমি জামায়াত নেতা ইউসুফ হাকিম সোহেলের বাবা আব্দুল হাকিমের, এটা বিক্রি করা হবে না বলে উনি জানিয়ে গেছেন। তখন আমরা রেজিস্ট্রেশন অফিস সহ এবং সংশ্লিষ্ট অফিস সমূহে গিয়ে জানতে পারি এই জমি ইউসুফ সোহেল তার বাবার নামে লিখিয়ে নিয়েছে। আমরা তথ্যান্ত জমির খারিজ বাতিলের চেষ্টা করি। এতে তার প্রতারণা ও সংশ্লিষ্টদের আর্থিক লেনদেন থাকায় আমরা ব্যর্থ হয়ে আদালতের শরণাপন্ন হই। আমাদের এমডি নজরুল ইসলাম মহামান্য হাইকোর্টে রিট দায়ের করেন। এছাড়াও ভুয়া দলিলের বিরুদ্ধে কুমিল্লা আদালতে মামলা দায়ের করেন আমার স্বামী মোহাম্মদ ফরাদ হুসাইন। আদালতে মামলাটি আমলে নিয়ে পিবিআই তদন্তে দেওয়ার পর পিবিআই জয়েন্ট স্টককে ইউসুফ হাকিম সোহেলের কর্তৃক দেওয়া চেয়ারম্যান ও এমডি এর স্বাক্ষর নকলকৃত কাগজপত্র জব্দ করেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, একজন ইসলামিক দলের নেতা এভাবে যদি জনতার সাথে প্রতারণা করে, তাহলে সে এমপি হয়ে জনগণের কি উপকার করবে? বরং সে তো জনগণের জমি সম্পদ আত্মসাৎ করবে, এটা আমার এখন মনে হচ্ছে, যা ইতিমধ্যে ক্ষমতায় না এসেও সে করতে পেরেছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, ইউসুফ হাকিম সোহেল স্বাক্ষর জালিয়াতি করে নিজের বাবার নামে সম্পদ লিখে দেওয়ার পরও বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য আমরা তার সাথে বারবার বসার চেষ্টা করেও তার সমাধান পাইনি। এমতো অবস্থায় 500 শেয়ার হোল্ডারের জমি সমূহ উদ্ধার না হলে প্রত্যেকটি পরিবার ক্ষতির সম্মুখীন হবে। অনেকের একমাত্র সম্বল এই জমিগুলো। আমরা চাই ইউসুফ হাকিম সোহেল নির্বাচনে বড় বড় সততার বক্তব্য আর ভালো মানুষের মুখে
বলি না ওরা আমাদের সম্পদ বুঝিয়ে দিন। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা আমাদের সম্পত্তি ফিরে পেতে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও কুমিল্লার ডিসি, এসপি সহ সকলের নিকট আকুল আবেদন, আমাদের 500 শেয়ার হোল্ডারের জমি উদ্ধারে সহযোগিতা করুন। এখানে উনি আমাদের কোম্পানির যে একটা সদস্য ছিলেন। এখানে ধরেন যে আমাদের এই কোম্পানির মেন পাওয়ারফুল ছিল 5 জন 6 জন। নজরুল ইসলাম এখানে আমার কাছে, আপনারা সবাই, অথচ আমি মুখে আপনাদেরকে সব বলছি, আমি এভিডেন্স ছাড়া এখানে আপনাদের সামনে আসিনি, বরং আমার কাছে কিন্তু সব এভিডেন্স এখানে আছে। সো আমি সবগুলো আপনাদেরকে দেখাবো। আমি যে আপনাদের কাছে অভিযোগটা করছি সেটা প্রমাণটা আপনাদেরকে যদি না দেখাই তাহলে নাই হয়। এটা হচ্ছে, আপনারা দেখেন সবাই, এটা হচ্ছে যখন 2016 সালে ডক্টর মিজানুর রহমান চেয়ারম্যান, এমডি নজরুল ইসলাম ভাই, তারা দুইজন যখন আমার হাজবেন্ড মোহাম্মদ ফরাদ হুসাইন, ডক্টর মহসিন রেজাকে যখন পাওয়ার দেওয়া হয়, সেই জমিনের দলিল হচ্ছে এটা, অরিজিনাল। এটা হচ্ছে দলিল। তাদেরকে যখন পাওয়ার দেওয়া হয় তাদেরকে বলা হয়েছে যে তোমরা এখন এটা ক্রয় বিক্রয় সবকিছু করতে পারবা। ওনার দলিল হচ্ছে এটা। এটা হচ্ছে যে পুরা নকল করা। এটা করছে কে? আমাদের সোহেল ভাই। ওনার এটা হচ্ছে যে নকল দলিল করা। আপনারা যদি ঘেটে ঘেটে দেখতে চান তাও দেখতে পারেন। এই যে দেখেন প্রত্যেকটা মানুষের সিগনেচার যে নকল করছে, এটা হচ্ছে যে নজরুল ভাইয়ের সিগনেচার নকল করা, এবং কি ডক্টর, এখানে প্রত্যেকটা মানুষের সিগনেচার নকল করা। এই যে এখানে প্রত্যেকটা মানুষের সিগনেচার নকল করা। আর এগুলা নকল যে করছে সেটা আপনারা প্রমাণ কিভাবে করেন সেটা হচ্ছে, দেখেন আমার কাছে মিজানুর রহমান যে চেয়ারম্যান, ওনার অরিজিনাল স্বাক্ষর হচ্ছে এটা। আর এই নজরুল ইসলাম যিনি হচ্ছেন এমডি আর চেয়ারম্যান, দুইজনের অরিজিনাল স্বাক্ষর হচ্ছে এটা। ঠিক আছে, অরিজিনাল স্বাক্ষর এটা। আচ্ছা, এই বিষয়ে যখন উনি যখন এই ভুয়া দলিল করে নিল, এই ভুয়া দলিল করার পরে আমরা কিন্তু এই এখনো মামলা চলতেছে, মামলা করে ফেলছি। আর ওই যে রিট দায়ের করছে, এই রিটের কাগজপত্র এগুলা আপনারা চাইলে সবাই ঘেটে ঘেটে দেখতে পারেন। মাত্র আইনের ব্যবস্থায় এখন আমাদের মামলা, আমার হাজবেন্ড ফরাদ হোসাইন মামলা করেছে। তো মামলা চলতেছে, এখন মামলা ইয়াতে আছে। মার্চ মাসের কয় তারিখে মামলা দায়ের করা হয়েছে? মামলা চলতে এই বছর 2025-এ। আর এর মধ্যে আমরা যথাসাধ্য অনেক চেষ্টা করেছি তাকে নিয়ে, আমরা পারিনি বিধায় তারপর লাস্টে আমরা মামলাতে গেছি আর কি। এর আগ পর্যন্ত আমরা চেষ্টাই চালিয়ে গেছিলাম।